তুমি একজনকে ঠকিয়ে অনেক দূর যাওয়ার চিন্তাধারা করছো, কিংবা একজন মানুষকে অনেক দিনের প্রতিশ্রুতি ভেঙে দিয়ে আরেকটু ভালো থাকার চেষ্টা করছো। পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা তুমিই করছো। হ্যাঁ, মানুষ ঠকিয়ে মানুষ অনেক দূর যেতে পারে না, কিংবা অনেক বেশি ভালো থাকতে পারে না। যারা মানুষ ঠকিয়ে দেয় কিংবা একজনকে প্রতিশ্রুতি দিয়ে সেটা ভেঙে দেয়, তারা সবচেয়ে বেশি দুঃখ পেতে হয়। আচ্ছা দেখো, তুমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছো, সে তোমার জন্য অপেক্ষা করে আছে, তোমার জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু সময় মতো তুমি তার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে দিলে। তারপর তোমার জন্য সে অপেক্ষা করলো, কষ্ট পেলো, কান্না করলো, নিদ্রাহীন রাতে তোমার জন্য প্রার্থনা করলো। অথচ তুমি তোমার মতো করে দিব্যি ভালো আছো। তোমার খারাপ সময়টা কাটানোর জন্য সেই মানুষটার শরণাপন্ন হয়েছিল। তোমার সময়টা যখন আবার ভালো হলো, সেই মানুষটাকে ছেড়ে আসতে তুমি দুইবার ভাবলে না। এই সময়টাও কেটে যাবে। মানুষ হয়তো জানেই না খারাপ সময় সারা জীবন থাকে না। ওই যে তুমি যেই খারাপ সময়টা রিকভারি করার জন্য একজন মানুষের আশ্রয় নিয়েছিলে, এখন তোমার ভালোই সময় আসছে, সেই মানুষটারও একটা সময় ভালোই সময় আসবে, তারও সুখের দিন আসবে। কিন্তু তুমি এইটা মনে রেখো, তুমি যাকে প্রতিশ্রুতি ভঙ্গ করে দিয়ে চলে এসেছো, সেই মানুষটার কষ্টের বদদোয়াটা তোমার লেগেই যাবে। সব কষ্টের বদদোয়া মানুষ মুখ দিয়ে দেয় না। রুহের আহ বলে একটা শব্দ থাকে, ওইটাতে যদি তুমি ফেঁসে যাও, তাহলে সারা জীবনেও নিজের উন্নতিটা করতে পারবে না। আসলে আমরা খুব সহজে যেই জিনিসগুলো করতে পারি, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মানুষের মন ভেঙে দেয়া। অথচ আমরা জানিই না মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান। আমরা খুব সহজে একটা মানুষকে দেয়া প্রতিশ্রুতি ভেঙে দিতে পারি। একটা মানুষের সাথে অনেক দিন থাকার পর তার সাথে কমিটমেন্ট ব্রেক করে চলে আসতে পারি, কারণ এগুলোর কোনো জবাবদিহিতার জায়গা নেই। মানুষের মন ভেঙে দেওয়ার বিচার নেই। খুব ছোট একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটার বিচার হলেও, মানুষের কয়েক বছরের জমানো স্বপ্ন ভেঙে দিলে সেটার জন্য কোনো আইন নেই, সেটা হয় না। তাই খুব সহজে মানুষ একজন আরেকজনের মন ভেঙে দিতে পারে। আমি এনাম, সৌদি থেকে বলছি। যে মানুষটার জন্য সবটা বিশ্বাস পুঁজি করেছিলাম, সবটা বিশ্বাস আঁকড়ে ধরে তার সাথে বৎসরের পর বৎসর থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেই মানুষটাই আমার বিশ্বাসে আঘাত করেছে। টাকা পয়সা সবসময় আপনাকে সুখ দেবে না। একটা সাময়িক আনন্দ কিংবা আত্মতৃপ্তি দিলেও বিশাল সময় ধরে ভালো থাকার জন্য আপনার মানসিক শান্তি প্রয়োজন। আর এই মানসিক শান্তিটা খুব কাছের মানুষ ছাড়া কেউ কেড়ে নিতে পারে না। একজন দূরের মানুষ আপনাকে আঘাত করলে সে যতক্ষণ আপনার সামনে থাকবে কিংবা এই প্রবলেমটা যতক্ষণ সলভ আউট না হবে ততক্ষণই মনে থাকবে, কিন্তু একটা কাছের মানুষ যখন আপনাকে পেছন থেকে ছড়ি বসাবে, এই আঘাতটা আপনি সারা জীবনেও পুষিয়ে উঠতে পারবেন না। আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করি, ফ্রেন্ড সার্কেলদেরকে সব কিছু বলে বেড়াই, কিন্তু ওই জায়গাটা থেকে যখন আঘাত আসে সেটা আমরা ফেরাতে পারি না। ব্যাপারটা অনেকটাই তেমন। যাদের সাথে আমি ইন্টার পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে খুব স্বাভাবিক, কারণ এদের সাথে আমার 5, 7, 10 বৎসরের একটা সম্পর্ক এবং সুসম্পর্ক। জীবিকার তাগিদে দেশ থেকে পাড়ি জমিতে হয়েছে মিডল ইস্টে, কিন্তু তাদের সাথে সম্পর্কটা ঠিকই ছিল। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতিটা সে না করলেও পারত। আমি যেই মেয়েটার কথা বলছি, সেই মেয়েটার নাম জেসমিন। আমাদের সম্পর্ক ভালোই চলছিল। কয়েক বছর যাওয়ার পর আমাদের গ্রুপে কথা হতো, আমি, আমার কয়েকজন বন্ধু বান্ধব, আমার গার্লফ্রেন্ড সহ আরও অনেকজন। কিন্তু 2-3 বছর এভাবে কেটে যাওয়ার পর আমি সকলেই জানতে পারি আমার গার্লফ্রেন্ড আমার খুব ক্লোজ বন্ধুটার সাথেই একটা সম্পর্ক মেনটেন করছে, যেটা আমার জন্য শকিং ছিল এবং মেনে না নেওয়ার মতো ছিল। মানুষগুলোকে এত বিশ্বাস করতাম, এত সুন্দরভাবে ক্যাম্পাসের লাইফটা পার করে আসলাম, নেহায়াত যে মানুষগুলোকে কল্পনাতেও ভাবতে পারতাম না এরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সেই মানুষগুলোই আমার পেছন থেকে ছড়ে মারল। যাই হোক, একটা সম্পর্কের জন্য যতগুলো স্যাক্রিফাইস করা যায় কিংবা একটা মানুষকে ইমপ্রেস করার জন্য যতগুলো কাজ করা যায় সবগুলোই আমার দ্বারা হয়েছিল, কিন্তু খুব কাছের বন্ধু এইভাবে ক্ষতি করে দেবে জীবনে কখনোই ভাবিনি। অথচ খুব কাছের বন্ধুটাই আমার সবচেয়ে ভালো এবং সবচেয়ে বিশ্বস্ত সম্পর্কটা ভেঙে দিয়েছে। আমি তাকে দোষ দেব না এই কারণে, কারণ যেই মানুষটাকে
একসাথে নিয়ে সারা জীবন বেঁচে থাকার প্ল্যানিং করেছিলাম, কিংবা যার দিকে তাকালে আমি আমার সারা জীবনের স্বপ্ন দেখতে পেতাম, সেই মানুষটা এইভাবে আমার সাথে অ্যাটলিস্ট বিশ্বাসঘাতকতা করবে সেটাও আমি ভাবি নাই। বরঞ্চ আমি তার জন্য দোয়া করি ভালো থাকুক, কারণ আমার হয়নি তাতে কি হয়েছে। আমার খুব কাছের বন্ধু যদি তাকে ভালো রাখতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার গল্পগুলো শোনা হয় সেই জন্যই আপনাকে গল্পটা দেয়া। হ্যাঁ ডিয়ার, তোমার গল্পটা সত্যিই ভালো লেগেছিল। যাই হোক, মানুষের বহু রং, এটা বরাবরই। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার গল্পটা ইনবক্স করতে পারো। নেক্সট এপিসোডে তোমার গল্পটা উঠে আসবে। ধন্যবাদ।